ফের ভিন রাজ্যে কাজে গিয়ে কফিনবন্দি নিথর দেহ বাড়ি ফিরল মানিকচকের এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাকে ঘিরে শনিবার সাত সকালে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়াবাঁধা গ্রাম এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ বুলু, বয়স ৩৫ বছর। তার বাড়িতে রয়েছে স্ত্রী সহ ২ নাবালক ছেলে। তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে তিনি গত ৪ মাস আগে কর্ণাটক রাজ্যের হুবলি এলাকায় টাওয়ারের কাজ করতে যান। সেই কাজ করতে গিয়ে গত সোমবার ট্রাক্টর দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর শনিবার তার নিথর দেহ কফিনবন্দি অবস্থায় গ্রামে পৌঁছানো মাত্রই বহু মানুষ শেখ বুলুকে শেষ দেখা দেখতে ভিড় জমান। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। ঘটনাকে ঘিরে গভীর বিষাদের ছায়া নেমে আসে শোভানগরের মাদিয়া বাঁধাগাছ এলাকায়। পরিবারবর্গ সহ গ্রামবাসীরা জানান, শেখ বুলুই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য। তাই শেখ বুলুর মৃত্যুতে তার পরিবার অথৈ জলে পড়েছে। এই পরিস্থিতিতে তারা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন। আগে ট্রাক্টরে বসেছিল, ট্রাক্টর যখন টার্নিং নিয়েছে স্লিপ করে মারা গেছে। তার পরিবারে কেউ নাই, বাবা ছিল, বাবা তো মারা গেছে, 2টা বাচ্চা আছে, তার বাচ্চার মা আছে, এমন কেউ নাই। ওকে পড়ালেখার খরচা, ওর পরিবারের খরচা এবং দিতে হবে। পরিবারে আমার কেউ নাই, শুধু আমি আর আমার 2টা ছেলে নাবালক ছোট ছোট। একটা আমার স্বামী, একটা আমি, আমার 2টা ছেলে আর কেউ নাই, ছোট ছোট আর দুজন। ভিন রাজ্যে শ্রমিক মৃত্যুর খবর পেয়ে শনিবার সাত সকালেই মাদিয়া বাঁধাগাছ গ্রামে ছুটে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়ান, শোক সন্তপ্ত পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান। পাশাপাশি পরিবারটিকে সব ধরনের সাহায্য সহযোগিতা পাইয়ে দেয়া সহ শেখ বুলুর 2 নাবালক ছেলের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়ার আশ্বাসবাণী শোনান। কোথায় গেছিল? আজকে আমরা গত 5 দিন আগে শেখ বুলু, আমরা আমাদের প্রতিনিধি এবং এই স্থানীয় এলাকার মানুষদের দ্বারা খবর পাই ও বকরিদের পরে, ঈদের পরে ও টাওয়ারে গিয়েছিল। কর্ণাটক রাজ্যেই হুবলি বলে একটা গ্রাম রয়েছে, ওইখানে টাওয়ারে কাজ করছিল এবং এই টাওয়ারে যতগুলো যন্ত্রপাতি ছিল তা ওটা গাড়িতে নিয়ে যাচ্ছিল। গাড়ি পাল্টি খেয়ে ওইখানে স্পট ডেথ হয়ে গিয়ে অসহায় পরিবার, 2টো বাচ্চা, বউ আছে এবং কেউ নেই পরিবারে। আমরা পাশে আছি এবং আমরা কথা দিয়েছি এবং রাজ্য সরকারের যে কোনো সুবিধায় আমরা আছি এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় আমরা আছি এই এলাকাবাসী হয়ে। ক্যামেরা এবং ওর 2টো বাচ্চা আছে, ওনার মিসেস এবং ওনার বাবা বলছিলেন ওনার নানু পড়ালেখার কেউ নেই, কিভাবে পড়াবে, সেটাও আমি বললাম কি কিছু খরচ করতে হবে না, আমি আছি, আগামী দিন পাশে থাকব এবং ভোট দায়িত্ব নিয়ে নিয়েছি কি পড়ালেখার আমি পড়াবো। এখনো বর্ষা আসেনি, এর মধ্যে মাত্র একদিনের সামান্য বৃষ্টিতে জলকাদায় একাকার হয়ে পড়েছে গ্রামের রাস্তার অবস্থা এতটাই বেহাল যে দুষ্কর হয়ে পড়েছে রাস্তায় চলাচল করা। তাই শনিবার বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ভোলাবাসনা উত্তরপাড়ার। জানা গেছে এই এলাকাটি মালদা জেলার শেষ সীমানা। এরপরেই শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। 2 জেলার সীমান্তবর্তী মালদার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ভোলাবাসনা উত্তরপাড়ায় আজ অবধি তৈরি হয়নি পাকা রাস্তা। প্রায় 600 মিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। অল্প বৃষ্টি হলেই কাঁচা রাস্তায় জল জমে যায়। জমা জলে কাদায় কাদাময় হয়ে পড়ে রাস্তা, চলাচল করা দুষ্কর হয়ে পড়ে, যেমনটা হয়েছে এখন। যার প্রতিবাদে শনিবার গ্রামের বাসিন্দারা একজোট হয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তাদের গ্রামের রাস্তা শুরু থেকেই বেহাল অবস্থায় রয়েছে। এতটাই বেহাল যে বর্ষাকালে অসুস্থ রোগী, গর্ভবতী মহিলাদের চলাচল করা দুষ্কর হয়ে পড়ে। জমির ফসল ঘরে তুলতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়।
তাই কাঁচা রাস্তা পাকা করার জন্য তারা বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু আজও প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তাই এই পরিস্থিতি চলতে থাকলে তারা আগামী বিধানসভা ভোটে ভোট বয়কট করবেন, প্রয়োজনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাবেন। রাস্তার খুব সমস্যা, রাস্তাতে আমরা হাঁটতে পারছি না, এমনকি এক হাঁটু কাদা। যখন ডেলিভারি মায়েদের গর্ভপাত হবে তখন যে নিয়ে যাব কেমন করে সে মাথায় আমাদের কুলায় না। কত অসুবিধা হয়, কত কান্না করে গরিব মানুষেরা। 800-900 মিটার রাস্তাটা এতটাই খারাপ তো বলার কোনো সীমা নেই। পঞ্চায়েতকে জানানো হয়েছে, প্রধানকে জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আমি 20 বছর ধরে এরকম দেখেই আসি। বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, এই যে দিনাজপুরে বাচ্চা কাচ্চা স্কুলে যায়, আমাদের মালদা জেলার স্কুলে যায়, কত যে অসুবিধা হয়, কত যে মানে জামা কাপড় চেঞ্জ করে করে বাচ্চাগুলো স্কুলে যায়। বিলম্বে খুব শীঘ্রই মানে ভোটের আগে যেন রাস্তা হয়, যদি না হয় তাহলে আমরা জাতীয় সড়ক অবরোধে বসবো। রাস্তা যদি না হয় আমরা সব ইউনিয়ন করে একটা ভোট দিব। এই বিষয়ে বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধরা হলে তিনি বলেন, গ্রামবাসীদের পক্ষ থেকে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি, পেলে বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। আমার কাছে তো কোনো অভিযোগ লিখিতভাবে আসেনি, লিখিতভাবে অভিযোগ আসলে আমি এই ব্যাপারটা দেখব।